আশিক সাহেব, হ্যালো। হ্যাঁ স্যার বলেন। আমি আপনাকে হোস্ট বানিয়ে রাখলাম। হ্যাঁ, স্যার আপনাকে কো হোস্ট বানিয়ে রাখলাম। কোনো কারণে হয়তো আমাদের আসতে পারে, যেমন একটু মিউট করে রাখেন প্লিজ। হ্যাঁ মামুন সাহেব, আপনার ওটা মিউট করে রাখেন, তাহলে আর সাউন্ড আসবে না। হ্যাঁ, যখন কথা বলতে হবে তখন শুধু আনমিউট করবেন, তাহলে আর সমস্যা নেই। ওরা খেলতে থাকলে আর সমস্যা নেই, শুধু মিউট করে রাখলেই হবে। মাকে একটু ফোন করে বলো যে আমি ক্লাস নিচ্ছি, তোমার নাম্বার দিয়ে ফোন করে বলবো। আচ্ছা, ওই হবে কি, হয়তো ধরেন পিটি স্যার আসতে পারে, আর পিটি স্যারের ছবিটা তো আমি দিয়ে দিছি। হ্যাঁ স্যার। তাই না? সবাইকে কালকে গ্রুপে দিয়েছি। পিটি স্যার যে কোনো সময় রুমে আসতে পারে আমাদের সাথে কথা বলার জন্য। তো আমি আপনাকে হোস্ট বানিয়ে দিয়ে রাখছি। হোস্ট বানানোর উদ্দেশ্য হচ্ছে যে কোনো কারণে উনি আসলে ওনাকে তো ইয়ে করতে হবে, মানে অ্যাডমিট পারমিশন দিতে হয় কেউ আসলে। সেই পারমিশন অলরেডি আমি দিয়ে রাখছি। ওকে স্যার। মানে যে কেউ যে কোনো সময় আসতে পারবো, ওইটার সমস্যা হবে না। আবার কোনো কারণে আমার মনে করেন আমার নেট কানেকশন যদি ডিসকানেক্ট হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আপনি যাতে মানে কানেক্ট থাকলে বাকিরা কানেক্ট থাকবে, এই দুইটা কারণে হচ্ছে কো হোস্ট করে রাখা হয়। তো প্রথম কারণ যেটা, সেটা তো হয়ে গেছে, আমি অলরেডি সবাইকে পারমিশন দিয়ে রাখছি। দ্বিতীয় কারণে হলেও আপনাকে আমি দিয়ে রাখছি। তারপরেও যদি কোনো কারণে পারমিশন লাগে, তো আপনি এই জন্য আপনাকে আমি কো হোস্ট বানিয়ে রাখছি। বুঝতে পারছেন? ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য হোস্ট টু আশিকুর রহমান? হ্যাঁ হ্যাঁ, আপনাকে আমি কো হোস্ট বানিয়ে রাখলাম। তো এটা একটু, আর যদি পিডি স্যার আসেন কোনো কারণে, আসতে পারেন, তাহলে আপনারা একটু ওইভাবে স্যারের সাথে ইয়ে করেন। এই আমি আসি, সারাক্ষণই আসি, হয়তো বসে থাকতে পারবো না, মাঝে মধ্যে একটু দাঁড়িয়ে থাকবো। মানে বসেও থাকতে পারতেছি না, তাকিয়েও থাকতে পারতেছি না, কথা বলতে পারতেছি না। ঠান্ডা লাগছে নাকি, মানে কি হয়েছে? সম্ভবত এরকম একটা হয়েছে, কিন্তু জ্বর নাই খুব বেশি একটা হয়েছে। কিন্তু কেমন জানি মাথাটা এতটাই ধরে রাখছে আমাকে যে আমি কারোর দিকে তাকাবো সেটাও পারতেছি না, কারোর সাথে কথা বলবো সেটা। অনেকটা মনে হয়। তো আমি মনে করতেছিলাম যে মনে হয় কমে যাবে, কিন্তু এট দ্য 11th আওয়ারে আসি, দেখি যে আর উঠতেই পারতেছি না। আমি মনে এতটা কেয়ার করিনি আসলে, একটু বেশি পরিশ্রম করার অভ্যাস তো, মনে করছি যে হয়ে যাবে সব। এই আর কি, সমস্যা নাই, কাজ চলে যাবে। আচ্ছা, তাহলে আর কারো ফর্ম বাকি থাকলে একটু ফিল আপ করে দিয়েন। হ্যাঁ, আর সবাই আসুক, আসলে আমি ওইভাবে কন্ডাক্ট করে দেবো ইনশাআল্লাহ। স্যার আপনার কাছে কি ফ্লেক্স বক্সের কোনো মানে স্লাইড আছে? থাকলে আমাকে একটু সেন্ড করে দিলে আমি হয়তো ওনাদেরকে দেখা দিতে পারতাম। আচ্ছা, স্লাইড না থাকলেও স্লাইড আমি 2-3 মিনিটে তৈরি করতে পারবো, সমস্যা নাই, আমি করে দেবো। আমি আমি করে নিচ্ছি তাহলে স্যার, সমস্যা নাই, এমনি জিজ্ঞেস করলাম আমি থাকলে করে তো দেই, ভালো হয়। আমি করে দেই, সমস্যা নাই আশিক সাহেব, আমি একটু করি, অসুবিধা নেই। ওকে স্যার, তাহলে ফ্লেক্স বক্সটা আজকে একদম ক্লিয়ার করে দিতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব প্রেশার তো সবার উপরে দেওয়া, আপনাদেরকে আমি দিচ্ছি, অত প্রেশার তো দেওয়া যাবে না আপনাদের। স্যার W3 স্কুলে তো সব আছে, থাকলেও হয় কি কিছু আলোচনা করলে একটু সহজ হয়। হ্যাঁ W3 স্কুলে আছে, বাট ওগুলোর প্রয়োগ যদি আপনি বাস্তবে না দেখেন কখনো আপনি বুঝতে পারবেন না। এটা বইয়ের মতো আর কি। বইয়ে তো থাকেই, বই আর স্যারের মধ্যে পার্থক্য থাকে, এই জন্য তো আলাদাভাবে বুঝতে হয়। W3 স্কুলে নেই, মানে W3 স্কুলে নেই এমন কিছু নাই, ওয়েব ডেভেলপমেন্টের দুনিয়ায় যা লাগবে সব আছে। এত এত রিসোর্স আছে, তবুও একটা গাইডলাইন ছাড়া কেউ কখনো ওরকম করতে যাইতে পারে না। রিসোর্স কিন্তু হিউজ রিসোর্স মানে চারদিকে, জাস্ট একটা গাইডলাইন। রিসোর্স ধরার মতো একটা সময় লাগে। হ্যাঁ, আমাদের যেমন এখন রিসোর্স ধরে নিতে আর সমস্যা হয় না, কারণ কিন্তু ওইটা রিসোর্স ধরার জন্য একটা সময় লাগে, বুঝতে পারছেন? এই আর কি। সবাই রিসোর্সটা ধরতে পারে না, একটু টাইম লাগে।
আশিক সাহেব, আমি কি কোডের কোনো এক্সাম্পল স্লাইডে দিয়ে দিব নাকি শুধু ইমেজ কন্টেন্ট অথবা দিয়ে একটা ইমেজ দিয়ে দিব? একটা ইমেজ দিয়ে দেন স্যার। আচ্ছা, ঠিক আছে।
স্যার সবগুলো ফর্ম আমি মানে জিপ করে আপনাকে দিয়ে দিই নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, সবারটা আগে শেষ হোক, এখন তো সবাই দেয়নি, আরো দিবে এখন, তাই না? আচ্ছা ঠিক আছে। সবারটা দিয়ে দেখ। এখন এই মুহূর্তে যারা জয়েন আছেন তাদের মধ্যে কারো বাকি আছে কিনা যে ফর্মটা দেন না, একটু জানান প্লিজ। সেভ লাগলে আপনি করে দিচ্ছি, জানান। আমারটা পাঠাইছি আমি। আচ্ছা, ওকে। তানজিল সাহেব, আমার নাম লিখে পাঠাইছি। তানজিল সাহেব দেখেন তো ওনারটা পেয়েছেন কিনা, ওই মামুন সাহেবটা। জি স্যার, ইয়াতে না হোয়াটসঅ্যাপে যাদেরটা আছে ওদের সবারটা নিচ্ছি আর কি। আচ্ছা, মামুন সাহেব কি হোয়াটসঅ্যাপে দিয়েছেন? হোয়াটসঅ্যাপে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই। আমার নাম সেভ করে দিছি আমি। জি পাইছি সমস্যা নেই, পাইছি। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, আমি স্ক্রিনটাও শেয়ার করে দিই আপনাদের। স্ক্রিনটাও শেয়ার করে দেই। হ্যাঁ, আপনি দিয়ে দিচ্ছেন, তানজিল ভালো করছেন, দুইটা পোস্ট দিয়ে দিচ্ছেন, আমি দিতে যাচ্ছিলাম। গুড। জি স্যার, সমস্যা নাই, আপনার শরীর অসুস্থ, আপনি কষ্ট করবেন। Send your declaration form. আচ্ছা মৃদু আবহাওয়া আচ্ছা, তানজিউল শাওন সাহেবটা পেয়েছেন কিনা দেখেন তো একটু। তানজিউল। জি স্যার। শাওন সাহেবটা পেয়েছেন ফর্মটা? শাওন সাহেবটা পেয়েছেন কিনা? আচ্ছা, যাদের কথা বলতে হচ্ছে না তারা একটু মিট করে। জি স্যার পাইছি। ওকে ফাইন। সাউন্ড অফ পিডিএফ, জি স্যার পাইছি। ঠিক আছে ফাইন। Follow the Gaza phrase.
utility expenses, utility expenses, হ্যাঁ হ্যাঁ, ও সরি, আচ্ছা depreciation, পার্টিসিপেন্ট আজকে কম কেন? আজকে অনেক পার্টিসিপেন্ট কম দেখতেছি, আরো থাকার কথা। এদিক করে দাও, ফ্যানটা একটু ধরে দাও, এক এক সময় এক অবস্থা, অনেক সময় গরম লাগে। আশিক ভাই, স্যার কি কি করতে বলছে একটু বলবেন? আমার একটু নেট কানেকশন প্রবলেম ছিল, আমি ডিসকানেক্ট ছিলাম। আচ্ছা, করতে বলছে বলতে স্যার স্যার একটু অসুস্থ, তো তো ওই আজকে দেখি আমি চেষ্টা করতেছি ফ্লেক্স বক্সটা আজকে কভার করার জন্য আর কি। কমপ্লিট ফ্লেক্স বক্সটা আপনাদের আমার যতটুকু জ্ঞান আছে ততটুকু দিয়ে আপনাদের যতটুকু দেখানো যায় অতটুকু। এমনিতে স্যার আপনি প্র্যাকটিস করতে থাকেন, যে যে সমস্যা আছে আপনি এগুলো দেখতে থাকেন আর কি। তাই ও আচ্ছা, এমনি তো ও আজমাইন স্পেসিফিক ভাই করে কিছু বলতেছেন? দেয়নি না? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাই বলেন। এমনি স্পেসিফিক করে তো কিছু দেয়নি না? না না ভাই, কিছু দেয় নাই। আজকে আমার কথা ছিল আপনাদের কয়েকজন কিছু প্রবলেম দেখছেন, সেটা সব না স্যার, সলিউশন করে দেওয়া। ঠিক আছে স্যার, ঠিক আছে, কোনো অসুবিধা নেই স্যার। আমি একটু কানেকশন প্রবলেম ছিল, আমি ভাবছি কোনো কিছু আবার মিস করছি কিনা, এটা একটু আর জিজ্ঞেস করি। ইমার্জেন্সি হলে আমি প্রয়োজনে লিখেও দেবো মাঝে মধ্যে, কারণ যেহেতু কথা বলতে পারতেছি না আমি। না স্যার, ঠিক আছে, আপনার কিছু করতে হবে না। কি আমরা শুরু করে দিব নাকি আশিক সাহেব? শুরু করে দিব, এখন 9 জন, আর একটু দেখি না হয়। আর একটু
হ্যালো স্যার, আমি একটু স্লাইডটা একটু রেডি করতেছি, তো আমার আর হয়তো 5-6 মিনিট মতো লাগবে। আমরা আরো মিনিমাম 12 মিনিট দেখবো, একদম 3টায় ইয়ে করবো, কারণ ওকে ওই যে স্যার, আমি তাহলে ওর ভিতরে আমার কাজগুলো কমপ্লিট করে ফেলি। ফর্মটা ফিল আপ করা লাগবে। আপনি দেখেন গ্রিড ভিডিও করতে পারেন কিনা। গ্রিড, জি স্যার, আমি চেষ্টা করতেছি। আপনার প্রয়োজনে শুনেন, ওই প্রয়োজনে ইয়া থেকে ওয়েবসাইট থেকে দেখে দেখে মানে ইয়ে করবেন, অসুবিধা নাই, বুঝতে পারছেন? ওকে জাস্ট আইডিয়াটা দিবেন আর ওয়েবসাইট থেকে দেখবেন, সমস্যা নেই। ওকে স্যার, আমি ঠিক আছে। কাছে ফ্লেক্সবক্স প্রায় শেষ। হ্যালো আশিক ভাই। হ্যালো, হ্যাঁ ভাই বলেন। আমার ওই রেজিস্ট্রেশন নাম্বার বলতে এটা কিরকম? আপনি যেখানে রেজিস্ট্রেশন করে তো এখানে ঢুকছেন, তাই না? ওই যে আপনার ভোটার আইডি মানে কার্ড। অনলাইনে আবেদন করছিলাম যে তখন ওই রেজিস্ট্রেশন নাম্বার হলো। হ্যাঁ হ্যাঁ, ওই রেজিস্ট্রেশন, ওইখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে দিয়েছিল, ওইটা কি আছে আপনার কাছে?
এটা মনে হয় নাই, একটু চেক ওইটা করতে না হবে। থাকলে যে তানজিমুল ভাই ক্যাপ্টেন আর কি, ক্যাপ্টেনকে ওই গ্রুপে একটা পোস্ট দেন আর কি, ইসে কি বলে হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট আচ্ছা দিয়ে আচ্ছা। বলে দেন যে আপনার কাছে নাই, মেবি এটা পোস্ট দিছে মনে হয়, দেখেন একটু। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা একটা মেসেজ দিতে, আচ্ছা আমি দেখতেছি। যাদের নাই তাদের নামগুলো আর নাম্বার মেবি দিতে বলছে, এরকম কিছু একটা। ভাই একটু বয়লান, পোস্টটা দিয়ে দেন তো তানজিমুল। আচ্ছা আমি দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। এখনো কেউই আসেনি আজকে, আরো পার্টিসিপেন্ট কমে গেছে দেখুন, আমি আসার পর 11 জন এসেছে। আচ্ছা এখন পার্টিসিপেন্ট 11 জন। আসাদুল্লাহ সাহেব কি ফর্মটা দিয়েছেন? জি স্যার, কোন ফর্ম?
ডিক্লারেশন একটা ফর্ম দিতে বলছিল, ডিক্লারেশন ফর্ম দেখেন নি? জি না, দেখি নাই তো। এটা কি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপ করে দেওয়া হয়ে গেছে, ফিল আপ হয়ে গেছে। আপনি দেখেন নি ওটা? ও আচ্ছা, আমি তো ভুলে গেছি। আবার দিয়ে দিব? হ্যাঁ, দিয়ে দিলে ভালো হবে। অনেক উপরে উঠে গেছে তো, আমি আবার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা একটু করে ফেলেন, করে আজকেই দিতে হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আজকেই দিতে হবে। আমি দিয়ে দিয়েছি। জি জি, আমি দেখতেছি। আচ্ছা, এটা ব্যাপার আমার তো একটু রেজিস্ট্রেশন নাম্বারটা মনে নেই, এটা কি আবার? আচ্ছা, ওই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনার নাম সহ বলে দেন, এবং বলে দেন যে আমার হোয়াটসঅ্যাপ রেজিস্ট্রেশন নাম্বার মনে নাই, এটা লিস্ট করতেছে আমাদের ক্যাপ্টেন সাহেব, আপনি এটা জাস্ট বলে দেন। হ্যাঁ থ্যাংক ইউ। ঠিক আছে। এটা কি এখন দিতে হবে নাকি আমি একটু রাত্রে দিতে পারবো? একটু রাত্রে তখন কোনো প্রবলেম হয়ে গেলে তখন দেখা যাবে যে সেটা কারেকশন করতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমাদের ফিল আপ করে দেব। আজকে কথা ছিল আজকে 1টার মধ্যে দেওয়া, আমি কালকেই পাঠিয়ে দিয়েছিলাম। আচ্ছা, সবাই হতে পারে নাই, একটু দেখেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ফিল আপ করে দিচ্ছি। আর এটা হেল্প লাগলে আমাদের এখানে কাউকে বলতে পারেন, আমাদের হেল্প করার জন্য লোক রেডি আছে। সো আচ্ছা ঠিক আছে। ফর্মে কোথায় দিয়ে দিয়েছি? স্যার সিগনেচারের জায়গায় নাম লিখে দিলে হবে? না, এটা সিগনেচারই হবে। সিগনেচার আপনি যেভাবে দেন সেইভাবে। সিগনেচার তো অ্যাড করতে পারতেছি না এখানে। সিগনেচার তো টাইপ করার মতো না, ওটাতে সিগনেচার অপশন আছে দেখেন। ওয়ার্ডে যদি করেন তাহলে ওয়ার্ডে সিগনেচার দেওয়ার মতো ওয়ার্ডে না স্যার, অনলাইনে করতে বা পারতেছি। ছবি তুলে সিগনেচার দিয়ে সেটা ছবি তুলে বসিয়ে দেওয়া যায় ওয়ার্ডে, বুঝছেন? অথবা প্রিন্ট করে সিগনেচার দিয়ে ছবি তুলে পাঠিয়ে দিলেও হবে, বুঝছেন? অনেকগুলো ওয়ে আছে। পিসি তে ল্যাব অন করলে ওখানে পাশে ডান পাশে অপশন আছে একটা দেয়ার। সিগনেচার তো আছে পিসি তে, এই পিডিএফ ছবি আছে ওখানে নাম লিখলে অটোমেটিক ক্রিয়েট হয়ে যায় সিগনেচার, এটা ওটা দিলেও হবে। আচ্ছা, তাহলে ওই মাসে শুরু করে দেন, ওই টপিকগুলো শুরু করে দেন। ফ্লেক্সবক্স, গ্রিড ভিউ আর ফন্ট অসম বা গুগল ফন্ট যদি আপনার ইয়ে থাকে আর কি, মানে এখানে যদি পসিবল থাকে, না হলে বড় করবেন। বাট আমি না আর ওই সিএসএস নিয়ে আর বসে থাকবো না, কারণ কি সিএসএস নিয়ে যদি আরো ক্লাস কন্টিনিউ করি তখন দেখা যাবে যে আলটিমেটলি আমি সামনের দিকে আবার আগাতে পারবো না, বুঝতে পারছেন? তো আজকেই মোটামুটি যে কয়েকটা হয়ে যায়, আর এরপরে যদি কারো বাকি থাকে সেটা আলাদাভাবে অল্প অল্প করে ওই ক্লাসের সাথে সাথে করাবো, মানে অন্য ক্লাস চলবে সেটার সাথে সাথে হয়তো বা দুইটা টপিক আলোচনা যদি টাইম ম্যানেজ হয় সেটা। বাট আজকে একটু যতটুকু হয়, আমি চাচ্ছিলাম আজকে গতকালকে থেকে আমি অন্য টপিকসে যেতে চাচ্ছিলাম, যেহেতু সেটাও হয় নাই, আজকে আর হবে না। সো দ্যাট সিএসএস এর বেশি না বেশি থাকতে না হয়। সো অনেকটা একটু স্ক্রিপ্ট ভিউ, মিডিয়া কোয়েরি বা ফন্ট অসম যে কটা পারেন আপনার মতো করে ওকে স্যার। সবাই শুনতে পাচ্ছেন কি? আমি একটু শারীরিকভাবে ইয়ে থাকার কারণে আজকের ইয়াটা মানে ওই আমাদের আশিক সাহেব একটু কথা বলবেন। হ্যাঁ, যে আমি আসি আপনার কন্টিনিউ করেন, আমি ইয়ে করে দেই, আমার স্ক্রিনটা অফ করে দিলাম। আশিক সাহেব একটু চেক করে রাখা ভালো স্যার, কারণ স্যার আপনারটা রেকর্ড বন্ধ হয়ে গেছে বোধহয়, নাকি না হচ্ছে বোধহয়। হচ্ছে কেমনে বুঝলেন? এই তো এখন হচ্ছে, এতক্ষণ হচ্ছিল না স্যার। রেকর্ডিং এর ইয়াটা আপনার মানে নামের পাশ থেকে চলে গেছিল। স্যার এটা কি লাইভ করা আছে স্যার? লাইভ চলতেছে? হ্যাঁ লাইভ চলতেছে, সাথে সাথে হ্যাঁ আমার রেকর্ড চলতেছে। হ্যাঁ রেকর্ড রেকর্ড আমি বন্ধ করি নাই। আচ্ছা, লাইভ চললে তো সমস্যা নেই, ওখান থেকে পাওয়া যাবে।
আর আমি রেকর্ডও দিয়ে দিছি, সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে। তাহলে হচ্ছে এটা ওই ফ্লেক্স বক্স আর ইয়াটা হয়ে যাক। আর যাদের একেবারে বেসিক সমস্যা আছে, যেমন ওই যে নতুন যারা আসছেন বা আগের থেকে বেসিক সমস্যা আছে, তারা তো ওই আগের গুলাই দেখবেন, আর ইউটিউব চ্যানেলের লিংক লাগলে সেটা দিয়ে দেবেন। ঠিক আছে, আপনি কন্টিনিউ করেন, এটা শেষ করে দেন সব। ঠিক আছে, আমি আগে মিডিয়া কোয়ারিটা তাহলে শেষ করিনি, কারণ এটা ছোট টপিক তো, কারণ ফ্লেক্স বক্স একবার শুরু করলে ওটা অনেক ভাস্ট হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কোনো স্লাইড করি নাই তো, সরি, আমি জাস্ট W3 স্কুল থেকে দেখা দিচ্ছি। ঠিক আছে। ওকে, খুব বিরক্তিকর জিনিস। এখন মিডিয়া কোয়ারি কি জিনিস সেটা আমি আগে একটু বলে নিই। মিডিয়া কোয়ারি, এই যে কিছুদিন আগে আপনারা কয়েকজন প্রশ্ন করছিলেন যে ভাইয়া রেসপন্সিভ কিভাবে করব, আর রেসপন্সিভ কি জিনিস সেটা আগে একটু বলে নিই। রেসপন্সিভ বলতে মূলত বোঝায় আপনি যে ওয়েবসাইটটা ডিজাইন করতেছেন, এটা হলো আমাদের কিন্তু বিভিন্ন ধরনের হাইট বা বিভিন্ন ধরনের উইটের অনেক ডিভাইস থাকে, যেমন মোবাইলের হাইট উইট একরকম, ট্যাবের হাইট উইট একরকম, ল্যাপটপেরও আবার অনেক রকম আছে, 15 ইঞ্চি আছে, 16 ইঞ্চি আছে, আবার যারা অনেক বড় ডেস্কটপ ইউজ করে যেমন দেখেন প্রায় 52 ইঞ্চি 53 ইঞ্চি, ওগুলোও কিন্তু আছে। তো রেসপন্সিভ বলতে বোঝায় এই সমস্ত ধরনের ডিভাইসে আপনার ওয়েবসাইটটা কমপ্লিটলি কাজ করবে এবং দেখতে সুন্দর লাগবে। যেমন দেখেন, আমি যদি এটার কথাই বলি, এটাই হলো W3 স্কুলের ওয়েবসাইট। তো সেই ক্ষেত্রে যেহেতু আপনারা ডেভেলপার হতে যাচ্ছি, তো আমি দুইটা সিস্টেম শেখা দিচ্ছি, আপনারা চাইলে দুই ভাবে দেখতে পারেন। একটা হলো ইন্সপেক্ট এলিমেন্ট করার পরে এই যে দেখেন ডান সাইডে ই আছে, মোবাইলের মতো আইকন আছে, দেখতে পারতেছেন সবাই? জি জি দেখা যাচ্ছে। এই তো এখানে এখানে যদি আপনি ক্লিক করেন তো সেই ক্ষেত্রে আপনার ভিউটা দেখাবে। যেমন দেখেন এই ভিউটা কিসের ভিউ আসতেছে, এই যে আইফোন 7 বা 8, এখানে চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন। যেমন মনে করেন এই যে এখানে দেখেন অনেক ধরনের আছে আর কি, এটা হলো কিনলে, যেমন কিনলে তেমন দেখেন, এটা কিন্তু কোনো সমস্যা নাই, সবকিছু কিন্তু ঠিক আছে, মোটামুটি অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো এটা হলো, এটা কিন্তু কমপ্লিটলি রেসপন্সিভ একটা ওয়েবসাইট। আবার যদি আমি চাই যে না আমি আইপ্যাডের জন্য দেখবো, আবার যদি চান যে না আমি নিজে নিজে দিয়ে দেখবো, সেই ক্ষেত্রে আমার ল্যাপটপ হলো 1920, এটা হলো আমার ল্যাপটপের ওয়েট। তো সেই ক্ষেত্রে আমি যদি এটা ক্লিক করি, যেমন দেখেন এখানে দেখা যাচ্ছে এটা কিন্তু সবকিছুর জন্য দেখেন পারফেক্ট কাজ করতেছে, এক এক সময় এক এক রকম হচ্ছে আর কি। যাই হোক, আবার মোবাইলের জন্য এরকম। আর যদি কেউ শর্টকাট ইউজ করতে চান তো সেই ক্ষেত্রে হলো, আমি কেটে দিচ্ছি শর্টকাট মজিলা ফায়ারফক্সের জন্য আর কি, ডেভেলপার ভার্সন যেটা, বা যে কোনো মজিলা ফায়ারফক্স আপনি চাইতে পারবেন। কন্ট্রোল শিফট এম, এটাতে ক্লিক করলে এই যে এটা চলে আসবে, কন্ট্রোল শিফট এম, এটাতে ক্লিক করতে হবে আর কি, তাহলে আপনি এটা পাবেন আর কি। কন্ট্রোল শিফট এম ক্লিক করলে রেসপন্সিভ চেক করা যায় মজিলা ফায়ারফক্সে। আর আপনাদের সবাইকে বলবো, যেহেতু আপনারা ওয়েবসাইট ডিজাইন করতে যাচ্ছেন, আপনারা একটু মজিলা ফায়ারফক্সটা ই করে নিয়েন, ডেভেলপার ভার্সনটা নিলে ভালো হয়। কারণ অনেক সময় হয় কি, বিশেষ করে গ্রিড যখন আপনি কাজ করবেন গ্রিড নিয়ে, তখন ওই গ্রিড গুলা অন্য কোনো ওয়েবসাইটে ঠিকঠাক করে শো করে না, মানে গ্রিড গুলা এডিট করতে অনেক কষ্ট হয়। এই জন্য ফায়ারফক্সটা হলো বেস্ট, একদম স্ট্যান্ডার্ড একটা এই ডেভেলপারদের জন্য আর কি। যাই হোক, অনেক কিছু বললাম, এখন মিডিয়া কোয়ারিতে আসি আর কি। মিডিয়া কোয়ারি মূলত এই জন্য ইউজ করা হয় যেন এই ওয়েবসাইটটাকে রেসপন্সিভ করা যায়, ঠিক আছে? যদিও বা মিডিয়া কোয়ারি আমরা অনেক বেশি ইউজ হয় এখন সব ওয়েবসাইটে আপনার মিডিয়া কোয়ারি, কারণ এখন কোনো বাইরে চাবে না যে তার ওয়েবসাইটটা মোবাইলে কাজ না করুক, সবাই চাবে সব ডিভাইসে যেন একদম কমপ্লিটলি ভালোভাবে কাজ করে। ঠিক এরকম মনে করেন এখন মিডিয়া কোয়ারি, মানে মিডিয়া কোয়ারি আমরা কিভাবে ইউজ করব বা এর সিএসএস প্রপার্টিটা কি, এমন দেখেন যে মিডিয়া কোয়ারি সিএসএস প্রপার্টি হলো এটা, যে @মিডিয়া কোয়ারি, ঠিক আছে? এই যে @মিডিয়া দিতে হবে, আর সিনট্যাক্সটা হলো এটা, যে মিডিয়ার পরে কি থাকবে, যেমন দেখেন আপনাদের টোটাল দেখায়, এই যে দেখেন মিডিয়া অনলি স্ক্রিন এন্ড মিনিমাম, এভাবে না দিয়ে আপনারা জাস্ট শুধু মিডিয়া দিয়ে যদি এটুকু কেটে দেন তাহলে এটা হবে। এখন দেখেন মিন হাইট মানে কি, আর ম্যাক্স হাইট মানে কি, ধরেন এখানে নিচে মনে হয় দেওয়া আছে, এই যে
এটা হলো আপনার সরাসরি দেখানো আছে এখানে কত ভাবে দেওয়া যায়। যেমন দেখেন এখানে 600 পিক্সেল 700 পিক্সেল আপনার যেটা আর কি। এখন বুটস্ট্র্যাপের টোটাল যে মানে এক কথায় কোনটা ছোট ডিভাইস কোনটা বড় ডিভাইস সেটা বুঝবেন কিভাবে? সেক্ষেত্রে বুটস্ট্র্যাপ যে ফ্রেমওয়ার্ক আছে ওইটা জাস্ট আমি একটু সিম্পল একটা জিনিস দেখাচ্ছি যে কোনটা বড় ডিভাইস কোনটা ছোট ডিভাইস মানে এই গ্রিড সিস্টেমগুলো বুঝবেন কিভাবে যে কোনটা বড় কোনটা ছোট। এটা মুখস্থ করার দরকার নেই, জাস্ট রেখে দিলে আপনারা করতে পারেন আর কি। যেমন দেখেন এখানে বলছে কি যে ছোট ফোন অর্থাৎ ছোট ডিভাইস যেটা মোবাইল ফোন বা তবে এটা জেনারেলি মোবাইল ফোনের জন্য ইউজ হয় সেটা হলো 768 পিক্সেল যদি হয় সেটা হলো স্মল মানে এর নিচে যদি হয় অর্থাৎ 768 পিক্সেলের যদি নিচে হয়ে যায় তো সেটাকে বলা হয় হলো মানে এক্সট্রা স্মল ডিভাইস। এটা হলো এক্সট্রা স্মল ডিভাইস, আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন নিচের থেকে, এখানে আছে আর কি। এটা হলো এক্সট্রা স্মল, এটার উপরে গেলে এটা হলো স্মল ডিভাইস অর্থাৎ 768 পিক্সেল থেকে 991 পিক্সেল পর্যন্ত হলো স্মল ডিভাইস, আর 992 থেকে 1200 পিক্সেল পর্যন্ত হলো লার্জ ডিভাইস। আর এর 1200 এর উপরে যদি কোনো কিছু যায় তাহলে সেটা হবে হলো এক্সট্রা লার্জ ডিভাইস। ঠিক আছে, তো এটা যখন মিডিয়া কোয়ালিটিতে কাজ করতে যাবেন তখন ওই জিনিসগুলো খুব বেশি লাগবে, কারণ কোনটা ফোন কোনটা ট্যাবলেট এটা বিভিন্ন রকম ভাবে কাজ করে। যেমন এরা দিছে হলো এখানে 600 পিক্সেল, বাট বুটস্ট্র্যাপটা দেওয়াই ভালো, কারণ যেহেতু বেশিরভাগ ওয়েবসাইটে বুটস্ট্র্যাপ ইউজ করা আছে এই জন্য আমি ওটাকে সাজেস্ট করলাম আর কি। তো এখন আসেন বুটস্ট্র্যাপ আমরা মিডিয়া কোয়ালিটি সরাসরি ইমপ্লিমেন্ট করবো কিভাবে সেটা একটু দেখে নিই। তো আমরা একটা কাজ করি, এটাকে কমপ্লিটলি হোল ওয়েবসাইটের জন্য দিয়ে দিই যেন ফন্টটা সুন্দর দেখা যায় আর কি।
আশিক সাহেব আছেন তো, না চলতেছে না? হ্যাঁ স্যার। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি পাশেই আছি, হ্যাঁ একদম কাছেই আছি। সবাই দেখতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো। জি ভাই, দেখা যাচ্ছে তো। জি দেখা যাচ্ছে। ওকে ভাই, এখন দেখেন আমি যখন এটা বড় করতেছি, হ্যাঁ, তখন এটা ফুল স্ক্রিনে অনেক ভালোই দেখা যাচ্ছে, মানে মাঝখানে আছে, এটাও মোটামুটি আছে, যা দিয়েছি তা ঠিকঠাক কাজ করতেছে। বাট আমি যখন স্ক্রিনটা একটু ছোট করব, এখন দেখেন আমার নিচে স্ক্রল করা লাগতেছে, এটা স্ক্রল করা লাগতেছে, ওটা সামনে যাওয়া, এদিক ওদিক করা লাগতেছে। কিন্তু আমাদের এই মিডিয়া করের মাধ্যমে আমরা এই জিনিসটাকে ফিক্স করতে পারি। ঠিক আছে, যেমন দেখেন এটা ওদিকে ওদিকে দেওয়া লাগতেছে, এটা খারাপ দেখা যাচ্ছে যে আমার একটা কন্টেন্ট এটা হাইড হয়ে যাচ্ছে, সরাসরি সামনে আসতেছে না। তো এই ক্ষেত্রে আমরা মোটামুটি মিডিয়া কোর ইউজ করব। ঠিক আছে, এখন মিডিয়া কোরে কিভাবে ইউজ করব? মিডিয়া কোরে প্রথমে @@@ দিয়ে নেবেন মিডিয়া। এবার আসেন, এটাকে ডাইরেক্ট সিএসএস এ বসাই দিবেও? হ্যাঁ হ্যাঁ, মিডিয়া কোয়ারি হলো সিএসএস এর প্রপার্টি, এটা বলি নাই মনে হয় না, ডাইরেক্ট সরি। বসে যাবে? হ্যাঁ হ্যাঁ, ডাইরেক্ট বসে যাবে। এখন কথা হচ্ছে মিডিয়া দেওয়ার পরে এখানে দিবেন হলো মিনিট। এখন আপনি কতটুকু মনে করেন, মিনিমাম না দিয়ে আমরা যদি ম্যাক্সিমাম দিই, আমরা ম্যাক্সিমাম দিলাম, ম্যাক্স হলো 100 পিক্সেল, আমরা 768 পিক্সেল জন্য দিলাম। এটা হলো আমরা মানে এই মিডিয়ার মাধ্যমে আমরা কল করলাম যে আমাদের স্ক্রিন যখন 768 হবে তখন আমাদের ডিজাইন হবে কি। এখন ডিজাইন কি হবে সেটা দেওয়ার জন্য এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে এখন আমরা দেখেন এই উপরে কি নিয়েছিলাম, বক্স, সেম সিস্টেম, জাস্ট বক্সটাকে আবার কল করব। বক্সটাকে কল করে এর বাকি সব কন্টেন্ট আমাদের সেম থাকবে। সমস্যা কোথায়? এই উইথটা একটু বেশি হয়ে গেছে। ঠিক আছে, সেই ক্ষেত্রে কি আমরা উইথ নিলাম, উইথটা দিয়ে একটু ছোট করে দিই। মনে করেন কত করব, যদি আমি এখানে দিয়ে দিই 400 পিক্সেল, দেখেন আমার এটা কিন্তু ঠিক হয়ে গেছে। বাট আমি যদি আবার বড় করি, দেখেন এই যে আমি একটু যখনই আমি 768 পিক্সেলের উপরে চলে যাব, দেখেন 768 পিক্সেলের উপরে চলে যাওয়ার পরে কিন্তু আবার আগেরটা চলে আসছে। ঠিক আছে, দেখেন 768 আমাদের এটা ভালো দেখা যাচ্ছে না, তাহলে আমরা একটা কাজ করি, এটাতে 768 না দিয়ে 992 পিক্সেলে মনে করেন আমি 992 পিক্সেল পর্যন্ত এই বক্সটার ওয়েট থাকবে হলো এত। এখন যদি আপনি চান যে এক একটা ডিভাইসে এক এক রকম কালার হবে, আমি ওখানে ব্যাকগ্রাউন্ড দিছিলাম একরকম, আর এখানে ব্যাকগ্রাউন্ড দিব মনে করেন অন্য কিছু, কি দিব বলেন? মনে করেন আমি এটা দিয়ে দিলাম। তো এখন কি হবে যখনই এটা, এখন দেখেন এই ম্যাক্সিমাম উইথ মানে কি সর্বোচ্চ 992 পিক্সেল মতো, মানে এই বক্সটা যখন 992 পিক্সেলে থাকবে স্ক্রিন রেশিও, তখন এটা কালার শো করবে এটা। এখন যদি আপনাদের দেখাই, যেমন দেখেন এই যে আমি যেই বড় করব, সরি এটা না তো, যেমন দেখেন বড় হওয়ার সাথে সাথে এটা কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, একদম কালার কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার ছোট হওয়ার সাথে সাথে এরকম। এখন আপনি চাচ্ছেন যে না আমি এক একটা হাইটের জন্য এক এক রকম দিব, তো সেটা আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট আপনাকে এখানে লিখে দিতে হবে 768 পিক্সেল। সো এটার জন্য মোটামুটি আপনি চাচ্ছেন হলো ওই 600 থাক, এটার জন্য 400 থাক, আর এটা ব্যাকগ্রাউন্ড কালার অন্য কিছু হয়ে যায়। আমি মনে করেন দিলাম সরাসরি এটা ব্যাকগ্রাউন্ড কালার রেড হয়ে যাবে, আর এটার যে ফন্ট কালার আছে ওটা হবে হলো হোয়াইট। এখন দেখেন আমি যখনই 768 চলে যাব তখন এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। এটা কাজ করতেছে না কেন? সরি, আমি এখানে একটা ভুল করছি, এখানে পিক্সেল দিই নাই।
আবার যে একটু বড় করলাম তখন হলো কি ইয়েলো হয়ে গেল। এখন এটা আসলো ম্যাক্সিমাম, তাহলে ম্যাক্সিমাম ওইটা কাজ করে অনেকটা এরকম ভাবে। মনে করেন আপনি এটাতে যা দেন আর কি, এটাতে যেটা দেন আর কি, আপনি ম্যাক্সিমাম ওইটা কাজ করবে হলো 0 থেকে, অর্থাৎ একদম 0 থেকে শুরু করে আপনি যে ওইটা দিবেন সেটা, সরি বানানটা ভুল হয়েছে, হ্যাঁ 0 থেকে এটা আসবে। এখন আসেন মিনিমাম ওইট। এখন কথা হচ্ছে মিনিমাম ওইট বলতে মিনিমাম কিভাবে কাজ করবে। আর মিনিমাম ওইট কাজ করবে, মিনিমাম বলতে আপনি যেটা দেন, মিনিমাম ওয়েট হলো যেটা আপনি দিতে চান, অর্থাৎ যেটা আপনি দিলেন সেখান থেকে শুরু করে একদম ইনফিনিটি পর্যন্ত, মানে আপনি স্ক্রিন যত বড় করতে পারবেন একদম কমপ্লিটলি, যত বড় চান তত বড় হবে, অর্থাৎ মিনিমাম হাইট হলো এটা। যেমন মিনিমাম হাইট হলো এরকম, জাস্ট সিম্পলি এখানে কি ম্যাক্সিমাম জায়গায় মিনিমাম দিয়ে দিতে হবে। মিনিমাম দিলে যেমন মনে করেন আমি যদি এখানে মিনিমাম দিয়ে দিতে চাচ্ছি, বা চাইলে আমি এখানে সরাসরি আমি কপি করে নিচে নিয়ে আসতেছি। এখানে ম্যাক্সিমাম না দিয়ে আমি মিনিমাম দিতে চাচ্ছি, মনে করেন আমি মিনিমাম দিলাম। কি হলো যে মিনিমাম অর্থাৎ 992 থেকে শুরু করে উপরে যা আছে সবকিছু থাকবে হলো এরকম কালার থাকবে। এখন আর এই আগের কালার গুলো কাজ করবে না, কারণ আমরা এখানে এটা আগে দিয়ে দিচ্ছি। যেমন দেখেন এটা যদি দিতে থাকি তাহলে যেমন আছে ঠিক তেমনই থাকছে, লাইট গুলো যেমন আছে এটাই থাকতেছে। এখন আপনি চাচ্ছেন যে আমি মিনিমাম ওই তো ইউজ করবো, ম্যাক্সিমাম ওই তো ইউজ করবো একই মিডিয়া কোয়েরির ভিতরে, তখন কিভাবে করবেন? অর্থাৎ চাচ্ছেন যে একটা থাকবে মিনিমাম ওয়েট আর একটা হলো ম্যাক্সিমাম, দুইটা একসাথে। অর্থাৎ যেমন আপনি চাচ্ছেন যে 768 পিক্সেল থেকে শুরু করে 992 পিক্সেল পর্যন্ত আমার একটা ডিজাইন থাকবে, এর নিচেও সেম থাকবে উপরেও সেম থাকবে। তো সেই ক্ষেত্রে কি করা যায়? সেটাও করা যায় মিডিয়া কোয়েরির মাধ্যমে। এখানে মনে করেন মিনিমাম আর দিচ্ছি 100 পিক্সেল। ম্যাক্সিমাম ওই দিব 500 পিক্সেল। এখানে আমি সেম ভাবে বক্সের একটা কালার দিতে চাচ্ছি, ওটা হবে ব্যাকগ্রাউন্ড হবে ব্লু। এর ভেতরে যে মিডিয়া কন্টেন্ট আছে ওটা কালার হবে রেড। জাস্ট মনে করেন এখান থেকে এতটুকু এভাবে রেখে দেন। আচ্ছা আমার মনে হয় সিনট্যাক্সে কোনো ভুল হয়েছে, ক্ষমা হবে। আমি একটু দেখে নিই, মেবি আমার একটু ভুলে গেছি আর কি, একসাথে ইউজ করা হয় না তো।
আচ্ছা সরি, এখানে মানে আলাদাভাবে ইউজ করতে হবে, মানে এখানে ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে। এবার মনে হয় ঠিক আছে। ওকে, কাজ করছে দেখেন। জাস্ট অর্থাৎ দুইটা যদি একসাথে করতে চান তখন কি হবে, এই 100 পিক্সেল থেকে শুরু করে 500 পিক্সেল পর্যন্ত আপনার কালারটা থাকবে। আমরা কালার দিয়েছিলাম ব্লু, আর সরি ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম ব্লু, আর কালার দিয়েছিলাম রেড। তাহলে দেখেন আমাদের এটা হলো। আমরা যদি আরেকটু বড় করে উপরে 500 থেকে যদি একটু 600 তে চলে যায়, ভাই এখানে এটা সিনট্যাক্সটা কি কারোর কি মনে আছে ভাই? আমি ভুলে গেছি সিনট্যাক্সটা। এভাবে আসলে ইউজ করা হয় না তো। আচ্ছা আচ্ছা, এখানে পাওয়া গেছে। স্ক্রিন দিতে বলছে এভাবে। এই যে দেখেন এখানে জাস্ট এটা দিয়ে দিছে, বাট আমাদের তো এভাবে কাজ করতেছে না কেন? স্ক্রিন
মনে হয় এখানে কোনো প্রবলেম হচ্ছে, যাই হোক মাথায় ধরতেছে না এখন। স্ক্রিন অনলি সবকিছু তো ঠিকই আছে, বাট তারপরে প্রবলেম করতেছে কেন? আশিক সাহেব, হ্যাঁ স্যার। প্রবলেম কোনটা হয়েছে? ডাবল একসাথে কাজ করতেছে না তো স্যার, এখানে এর জন্য। আচ্ছা, কোনটা কোনটা দেখানো হয়েছে? কোনটা মিডিয়া করে ভিডিও কোয়ালিটি দেখাচ্ছে আর কি। আচ্ছা দেখাচ্ছি প্রায় শেষ। তাহলে আপনি ওটা করে ফ্লেক্স বক্সে যায় না, মিডিয়া করে ওরা দেখে নিতে পারবে, সমস্যা নেই। হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, ডাবল দুইটা একসাথে কাজ করতেছে না মনে হয়, যাই হোক এখানে মনে হয় ভুল দেখাচ্ছে, এরর দেখাচ্ছে আর কি। আচ্ছা এখানে মেবি এটা দেওয়া ছিল তো এই জন্য ডাবল হয়ে গেছিল, এই জন্য নিচ্ছে না। যাই হোক এবার দেখেন কাজ করতেছে ঠিকঠাক, একদম ঠিকঠাক কাজ করতেছে। যখন উপরে যাচ্ছে তখন ব্যাকগ্রাউন্ড কালার ব্লু হয়ে যাচ্ছে, বাট যখন ছোট হয়ে যাচ্ছে তখন এটার কালার রেড আসতেছে 500 পিক্সেল পর্যন্ত, এবং এটা থাকতেছে। মানে সেম, আমরা সেম ট্যাগকে বারবার মিডিয়া করতেছি তো এই জন্য মেবি প্রবলেম হচ্ছে। এমনিতে জেনারেলি আপনারা সিস্টেমটা যেভাবে আছে এভাবে করলে আপনাদের হয়ে যাবে, ঠিক আছে? মানে সিস্টেমটা হলো এটা, জাস্ট এখানে একটা কমা দিবেন, ফার্স্টে দিবেন হলো এটা, সেকেন্ডে দিবেন হলো এটা। আর যদি চান যে না আরো মাল্টিপল ইউজ করবেন তাহলে সেক্ষেত্রে হলো এখানে একটা স্ক্রিন দিবেন, এখানে এখানে একটা এন্ড লাগাবেন, প্লাস যেটা মিন হবে এই কমাটা কেটে দিয়ে এখানে অ্যাড। মনে করেন আপনি আরো একটা চাচ্ছেন, জানেন না আমি আরো একটা অ্যাড করবো, তখন সেক্ষেত্রে এখানে আরো একটা অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে মেনু মনে করেন আরো দিতে চাচ্ছেন বা ম্যাক্স দিতে চাচ্ছেন, এরকম করে জাস্ট একটা দিয়ে দিলাম, এভাবে করে দিলে আপনি এভাবে করতে পারবেন। যাই হোক একসাথে মানে এক লাইনে আপনারা সমস্ত কিছু করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। পরে প্রবলেম হলে পরে গ্রুপে শেয়ার করেন, কারণ আমরা ফ্লেক্সের দিকে আগাই। এখন আসেন ফ্লেক্স বক্স। মূলত আমরা ফ্লেক্স বক্স কি করতে ইউজ করব সেটা হলো মূল কথা, যে আমরা ফ্লেক্স বক্স ইউজ কেন করব। এখন দেখেন অনেকে ইনলাইন শিখছেন না আপনারা সবাই, ইনলাইন ফ্লোট বা এই টাইপের কিছু, ইনলাইন যেটা ফ্লোট যেটা, যে একবার প্রথমে আপনার ডিক্লেয়ার করা লাগবে ডিসপ্লে ইনলাইন, এরপরে আবার ফ্লোট দেওয়া লাগবে, যাই হোক অনেক ধরনের ভেজাল ঝামেলা অনেক কিছু আছে আর কি এখানে। মনে করেন ফাইনাল আইসার যাই হোক ওই ইনলাইন ফ্লট বা এই টাইপের কিছু থেকে বাঁচার জন্য মূলত এটা আর কি। তো আমি মূলত এটা নিয়েছি একটা ইউটিউব চ্যানেল থেকে। আপনারা চাইলে যারা মোটামুটি হিন্দি বুঝতে পারেন আর না হলে বাংলা ইউটিউব একটা চ্যানেল আছে, ওখানে চাইলে আপনারা যাইতে পারেন। আমি ওখান থেকে অনেক কিছু দেখছি শিখছি, ওইটাতে চাইতে পারেন। আর যদি হিন্দি ভালো মতন বুঝেন তাহলে ইয়াহুবা নামে একটা চ্যানেল আছে, ওখানে প্রায় সবকিছু
কিছুরই একটা একটা করে অনেক ভালোভাবে বুঝিয়ে দেওয়া আছে। আমি মূলত এখান থেকে দেখে দেখে শিখেছি আর কি। বা চাইলে আমি লিঙ্কটাও কপি করে আপনার আইসে দিয়ে দিব, সমস্যা নাই। তারপরে যতটুকু পারি অতটুকু আপনাদের এমনিতে বলে দিচ্ছি যে ফ্লেক্স বক্স মূলত ইউজ করা হয় কি জন্য, সেটা হলো মূল কথা। এখানে দেখেন ফ্লেক্স বক্সটা হলো ওয়ান ডাইমেনশনাল। আচ্ছা আগে দেখে নি যে ফ্লেক্স বক্স কি জন্য ইউজ করবো। দেখেন দেখেন এটা হলো নতুন সিএসএস 3 তে, সিএসএস 2 তে এটা ছিল না। সিএসএস 2 তে মূলত নতুন আসছে এবং এটা ওই ইনলাইন ফ্লোট, ইনলাইন দেওয়ার পরে যে ফ্লোট দেওয়া বা ইনলাইন ব্লক দেওয়ার পরে যে সমস্যাগুলো হয়তো, যেমন অনেক কিছু ছিল আপনার একবার বামে দিলে মাঝে মাঝে রান করতো না বা এরকম অনেক সমস্যা হইতো, ওইটা থেকে বাঁচার জন্য মূলত এটা করা। এবং এই যখনই আপনারা ডিসপ্লে কোনো কিছু ফ্লেক্স দিয়ে দিবেন, তখন ডিসপ্লে ফ্লেক্স দেওয়ার পরে যেমন আর ডিসপ্লে ফ্লেক্স ইউজ করবেন হলো ওয়ান ডাইমেনশনাল, অর্থাৎ ওয়ান ডাইমেনশনাল বলতে অনেকটা এরকম আর কি। এখানে যেমন জাস্ট সিম্পলি ওয়ান ডাইমেনশনাল যেরকম যে একটা লাইন হবে, একটা লাইনের ভেতর অনেকগুলা রো কলাম থাকবে। এমন হইতে পারে একটা লাইন থেকে সেখানে অনেকগুলা রো থাকবে, বাট একটাই লাইন হবে। তো এটা হলো ওয়ান ডাইমেনশনাল। এখন দেখেন মনে করেন এটা হলো ওয়ান ডাইমেনশনাল, এটা হলো টু ডাইমেনশনাল। ওয়ান ডাইমেনশনালের কারণে ইউজ করবো হলো ফ্লেক্স, আর মাল্টিপল ডাইমেনশনের জন্য ইউজ করবো হলো আমাদের গ্রিড সিস্টেম। গ্রিড পরে দেখবো আমরা, এখন আপাতত ফ্লেক্সে আসি। ফ্লেক্স বক্সটা মূলত এমন হবে যে ওয়ান ডাইমেনশনাল। জাস্ট একই রকম ভাবে মনে করেন ডাইমেনশন, যেমন দেখেন এখানে কি এই প্রত্যেকটা আইটেম, যেমন দেখেন এখানে চারটা আইটেম আছে, একটা দুইটা তিনটা চারটা, এই প্রত্যেকটা আইটেমকে বলা হয় এক একটা ফ্লেক্স আইটেম। আবার দেখেন এইটা, যদি এটা দেন তাহলে এটা হবে মেইন অ্যাক্সিস, আর এটা হবে হলো ক্রস অ্যাক্সিস। আর এই যে ছোট ছোট আইটেম গুলা যেটার ভেতরে আছে, এটা হলো ফ্লেক্স কন্টেইনার, ঠিক আছে। আর এবং এই ফ্লেক্স এবং ফ্লেক্সটা সব থেকে বেশি ইউজ হয়, মানে পরবর্তীতে যখন আপনারা কাজ করবেন পরিমাণে ফ্লেক্স আপনাদের ইউজ করতে হবে। এবার আসুন মনে করেন ফ্লেক্স, এরপরে ফ্লেক্স র্যাপ, ফ্লেক্স ফ্লো, এরপরে ফ্লেক্স গ্রোশিং, বেশি যাই হোক মোটামুটি এগুলা এত, এর ভিতর থেকে সব থেকে বেশি ইউজ হয় হলো ফ্লেক্স ডিরেকশনটা ইউজ হয়, ফ্লেক্স র্যাপ এটাও মোটামুটি ইউজ হয়। এরপরে হলো অনেকগুলো আছে যেমন অ্যালাইন কন্টেন্ট, অ্যালাইন আইটেম, মোটামুটি এরকম অনেক কিছু আছে, অর্ডার আছে। আপনারা মূলত এগুলো একটু দেখে নিবেন। আর আমি জাস্ট মেইন মেইন জিনিসগুলো দেখা দিচ্ছি, যেমন ফ্লেক্স ডিরেকশন যেটা আছে, আচ্ছা এত কিছু না দেখে আমি জাস্ট মেবি ডিরেক্টলি করে দেখলে মনে হয় সেটা বেটার হয়। আপনাদেরকে কোডগুলো লাগবে নাকি মুছে ফেলে দিব, পরে আপনারা নিজে নিজে করে নেন, নাকি কোডগুলো রেখে দিব? হ্যালো, কোডগুলো হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে হয়ে যাবে। কোডগুলো দিলে হয়, অথবা আমরা লিখতে পারি, লিখলে আমাদের প্র্যাকটিস হয়ে যায়। হ্যাঁ এটার জন্য বলতেছি, লিখলে আপনাদের সব থেকে ভালো হয়। আর এটা যেহেতু ভিডিওটা আছেই, ওখান থেকে ভিডিওটা দেখে আপনারা নিজে নিজে হ্যাঁ, লিখে সেটাই, নিতে স্যারও পারবেন। আমাদেরকে এটাই সাজেস্ট করছে, মানে হ্যাঁ, কারণ লেখার কোডটা জন্য। ডিরেক্টলি নিলে হয়তো পরে আপনারা লিখবেন না, এখানে কপি পেস্ট করবেন, তখন হইলো হবে তখনকার জন্য হবে, বাট পরে গিয়ে আপনারা আবার আটকে যাবেন। হ্যাঁ এটাও ঠিক। সেক্ষেত্রে আমি মুছে দিচ্ছি সবগুলো। হ্যাঁ ভাই, মুছে দেন, কারণ স্যার যেটা বলছে এটাই ফলো করা উচিত। মোটামুটি আমরা সবই মুছে দিচ্ছি নতুন করে।
ভাই কমপ্লিট। এখন দেখেন, আচ্ছা আপনাদের ভিতর কয়েকজন বলেন তো ভাই, এখন এটাকে যদি আমি সরাসরি যেমন ন্যাপ বার যেভাবে থাকে আমি যদি ওইভাবে বানাতে চাই, তাহলে আপনাদের মাথায় কি আছে, কিভাবে বানাবো? ইনলাইন ব্লক দিবে না? ইনলাইন ব্লক দেওয়ার পরে আপনাকে আবার ফ্লোট ইউজ করতে হবে, মার্জিন প্যাডিং বা বিভিন্ন রকম সিস্টেম আছে, অনেক কিছু আপনার অনেক সমাধান করতে হবে। বাট এটাকে যদি আপনি এইভাবে না, ঠিক আছে, এখন দেখেন এটা কি হইলো, এটা হয়ে গেছে আপনার সরাসরি যেমন এটা কিন্তু আমরা উইথ দিয়েছি। এই just দেখেন, এখানে যদি আপনারা ইনলাইন দিতেন তাহলে মোটামুটি এইভাবে আসতো। বাট সমস্যা হচ্ছে কি, যেমন প্রত্যেকটা জিনিসকে আপনাদের মনে করেন ফ্লোট দেওয়া লাগতো, ফ্লোট লেফট দেওয়া লাগতো, ইনলাইন দিলে এভাবে আসে, বাট ওইটা তো অনেক সমস্যা হয়, ভেজাল হয় আর কি অনেক। আপনাদের মাঝে মাঝে দেখা যাচ্ছে অনেক কিছু মনেও থাকে না। বাট এখানে কি, জাস্ট ওইটাকে ফ্লেক্স দিয়ে দিলে কি হবে, এটা সরাসরি মনে করেন এভাবে চলে গেল। এখন আপনি চাচ্ছেন এটাকে একদম, আচ্ছা আমাদের এসে যায় স্লাইডটাতে গিয়ে যেমন দেখেন এখানে ফার্স্টে ছিল ফ্লেক্স ডিরেকশন। এখন এই ফ্লেক্স ডিরেকশনের ফার্স্টে ফ্লেক্স ডিরেকশনটা আছে হলো মনে করেন চারটা ভ্যালু আছে, একটা হলো রো আছে, রো রিভার্স আছে, কলাম আছে, আর হলো কলাম রিভার্স আছে। এখন দেখি আমরা দিয়ে দেখি আমাদের। আর এর ভিতর আরেকটা কথা, আপনারা কোনটা প্যারেন্ট আর চিলড্রেন এটা কি বুঝেন ভাই? একটু বুঝলে বলেন, তাহলে আমার সুবিধা হবে, না হলে আমাকে ওইটুকু বুঝাইতে হবে, না হলে পরে যে আপনারা আটকে যাবেন। প্যারেন্ট, ভাই সিএসএস এর প্যারেন্ট কোনটা চিলড্রেন কোনটা সেটা সেটা বোঝা আসলে খুব বেশি জরুরি। এখন দেখেন আমাদের এই যে মূল যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই যে লাইট ব্লু যে কালারটা আছে, এর ভেতর এটা মূল বক্স কিন্তু, তাই না? এর ভেতরে আইটেম আছে, প্রথম আইটেম, দ্বিতীয় আইটেম, তৃতীয় আইটেম, চতুর্থ আইটেম, পঞ্চম আইটেম, ঠিক আছে না? এখন এই যে ভেতরে যে পাঁচটা আইটেম আছে, এই পাঁচটা আইটেমকে বলা হয় হলো চিলড্রেন, ঠিক আছে? এই কটা হলো চিলড্রেন, সরাসরি চাইল্ড। কিসের, কার চাইল্ড? চাইল্ড হলো এই যে বক্সটার, এই বক্সের চাইল্ড হলো এই যে আইটেম 1, আইটেম 2, আইটেম 3, এটা হলো চাইল্ড, ঠিক আছে? এখন এগুলো হলো চাইল্ড, আর এটা হলো সরাসরি প্যারেন্ট। তো প্যারেন্ট হলো এটা, আর চিলড্রেন হলো এটা। তো ফ্লেক্স বক্সের যে যতগুলো প্রপার্টি আছে সেগুলো সব ইউজ করতে হবে প্যারেন্টের ভেতরে। তো আমাদের প্যারেন্টাল এলিমেন্ট ছিল হলো বক্স, অর্থাৎ এই বক্স ছিল, যেমন দেখেন আপনারা যদি দেখাই তাহলে এই যে এই ডিপটা হলো প্যারেন্ট, প্যারেন্ট ডিপ, ঠিক আছে? এটা হলো প্যারেন্ট ডিপ। আর এই যে যে পাঁচটা ডিপ আছে এগুলো হলো চিলড্রেন ডিপ বলা হয়, ঠিক আছে? এটা হলো প্যারেন্ট এবং চিলড্রেন। পরে যখন সুডো ক্লাস শিখবেন তখন এগুলো খুব বেশি দরকার হবে, যে কোনটা এর ভিতরে, এটা হলো ফার্স্ট চিলড্রেন, এটা হলো সেকেন্ড চিলড্রেন, এটা থার্ড চিলড্রেন, ফোর্থ চিলড্রেন, ফিফথ চিলড্রেন, এভাবে আর কি। লাস্টের দিক থেকে ধরলে এটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এভাবে আর কি। তো আমাদের ইসের যে প্রপার্টি গুলো আছে সেগুলো আমরা সবসময় ইউজ করবো হলো প্যারেন্টের ভেতরে। এখন দেখেন ফ্লেক্স ডিরেকশন, ঠিক আছে? আমাদের আরেকটা প্রপার্টি আছে ফ্লেক্স ডিরেকশন বলতে ফ্লেক্সটা কেমন হবে, আমি যদি রো দিই, দেখেন এটা রো যা আছে কোনো পরিবর্তন হয় নাই, মানে ডিফল্ট ভাবে এই যে ডিসপ্লে ফ্লেক্স, এটা ডিফল্ট ভ্যালু হলো এটা অল টাইম রো তে থাকে, ঠিক আছে? এটা হলো অল টাইম রো তে থাকে। বাট আপনি যদি কলাম দিয়ে রো রিভার্স দিয়ে দেন, তখন দেখেন এখন তো কোনো পরিবর্তন হয়েছে কিনা। ওটা দেখে আসতেছে, মানে প্রথমে আগে লাল ছিল তো এখন হ্যাঁ, এখন উল্টা হয়ে গেছে, মানে আপনি ফার্স্ট এলিমেন্ট যেটা ছিল ওটা এই দিক থেকে কাউন্ট হচ্ছে, আগে কাউন্ট হচ্ছিল এই দিক থেকে ফার্স্ট বলে, আর এখন কাউন্ট হচ্ছে ডান সাইড থেকে। এটা হলো আপনার রো রিভার্সের কাজ। কখনো যদি বিশেষ করে এগুলো ন্যাব বারে সব থেকে বেশি ইউজ হয়, বা বিভিন্ন রকম সব জায়গায় ইউজ হয়, তো বেশিরভাগ আর কি ন্যাবে ইউজ করা হয়। যখন আপনার মনে করেন কোনো আইটেম আপনার ভুল হয়ে গেছে লেখা, তখন আপনি সরাসরি ভাবে করে দিতে পারবেন, এটা হলো। এখন মনে করেন আপনি চাচ্ছেন
না, আমি এটা রো রাখবো না, আমি এটা সরাসরি কলাম করব। সেই ক্ষেত্রে কি করা যায়? দেখেন আমরা কলাম দিয়ে দিছি, ঠিক আছে? এখানে দেখেন কলাম হয়ে গেছে, তাই না? এটা কিন্তু একটা জাস্ট একটাই কলাম। আর আগেই বলছিলাম যে ফ্লেক্স বক্স হলো ওয়ান ডাইমেনশনাল। এই ওয়ান ডাইমেনশনাল কখনোই আপনার মাল্টিপল ডাইমেনশন ফ্লেক্স বক্সে ডিক্লেয়ার করতে পারবেন না। যেমন ডাইমেনশন বলতে বোঝানো হয়েছিল অনেকটা হলো এরকম, যেমন এটা হলো আপনার একটা ডাইমেনশন, আর এটা হলো কমপ্লিটলি হলো মনে করেন আরেকটা, মানে এটা হলো অনেকগুলো ডাইমেনশন আছে। যেমন এখানে একটা রো আছে, এর ভিতরে আবার একটা কলাম পুরোটা জায়গা দখল করছে, এটার জন্য আলাদা। আর জাস্ট এই ক্ষেত্রে হলো মূলত ফ্লেক্স, অনেকে ফ্লেক্স আর গ্রিডের ভিতরে কনফিউজড হয়ে যায়। তো এটাই হলো পার্থক্য ফ্লেক্স বক্স আর গ্রিডের ভিতরে। তো ফ্লেক্স এর ক্ষেত্রে এটা শুধুমাত্র ওয়ান ডাইমেনশনাল, আর গ্রিডের ক্ষেত্রে এটা হলো মাল্টিপল ডাইমেনশনাল হতে পারে। এটা আপনি যতটুকু নিতে পারেন ততটুকু আসবে আর কি। এখন দেখেন এটা মূলত তাহলে ভাই গ্রিডটা একটু দেখা দিবেন পরে, মানে গ্রিড সিস্টেম যেটা আছে এটা। হ্যাঁ ভাই, গ্রিড সিস্টেম তো দেখাবো, বাট আগে ফ্লেক্সটা শেষ করে নি। হ্যাঁ হ্যাঁ, এটা পড়ার কি। হ্যাঁ ভাই, এখন দেখেন এটা হলো আপনার ফ্লেক্স। আসল কথা কি ভাইয়া, সত্যি কথা বলতে কি, এই ফ্লেক্স বক্স আর গ্রিড এটা অনেক বড় টপিক, বুঝছেন? এর ভিতর অনেক কিছু আছে, প্রত্যেকটার ভিতর আলাদা আলাদা করে ভেঙে ভেঙে আপনাদের দেখতে হবে। এই জন্য আপনাদেরকে আমি ওই যে হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক দিয়ে দিব, এই সেই ইউটিউবের, ওইটা ওইখানে আরো ভালোভাবে একদম প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে বোঝানো আছে। তো কারণ এই ফ্লেক্স বক্স আর গ্রিডের কনসেপ্টটা যদি আপনার একদম ভালোভাবে ক্লিয়ার না থাকে, পরবর্তীতে যে আপনারা বুটস্ট্র্যাপের ভিতরে যে গ্রিড আইটেম গুলো আছে, কে জানি একদিন কোশ্চেন করছিলেন যে স্যার আমরা ডিপ গুলাকে মাঝখানে মাঝখানে ভাঙবো কিভাবে, যে একটা ডিপ বামে থাকবে, একটা মাঝখানে থাকবে, একটা রাইটে থাকবে। তো ওইটার জন্য মূলত গ্রিড ইউজ করা হয়। এই জন্য এইটার কনসেপ্টটা থাকা, মানে ক্লিয়ার থাকা খুব বেশি জরুরি। কারণ এটা যদি বেসিক ক্লিয়ার না থাকে, পরে যে আপনারা ওইখানে যে বিপদে পড়ে যাবেন, বুঝবেন না কি হইতেছে, মুখস্থ করা লাগবে। আর মুখস্থ করে তো আর কোড কখনো সম্ভব না, তাই আর কি বলতেছি। হ্যাঁ, আমি গ্রিড দেখানোর চেষ্টা করবো, দেখি স্যার কি বলে। অবশ্য আজকে মনে হয় গ্রিড শেষ করতে পারবো না, কারণ এত কিছু যদি আপনাদের একদিনে বলি তাহলে ওইটা আপনারা মাথায় রাখতেও পারবেন না। কারণ আসলে এটা একটা ক্রিটিক্যাল জিনিস আর কি। যাই হোক, আমি কথা না পারি, সেম ভাবে আমরা যেমন কলাম দিছি, কলাম শেষে আমরা কলাম রিভার্সে দিতে পারি। কলাম রিভার্সে আগে তো দেখলেন কি হয়। আগে এখান থেকে উপর থেকে আসতেছিল, তখন দেখেন আগে আগে কি ছিল, আগে একবার দেখাই দিই। দেখেন আগে ফার্স্ট থেকে শুরু হচ্ছিল, একদম ফার্স্ট থেকে। এখন দেখেন লাস্ট থেকে শুরু হবে। এখন দেখেন এটা একদম লাস্ট থেকে শুরু হচ্ছে। এটাই মূলত এইখানে এটা হলো আপনার ফ্লেক্স ডিরেকশন, যেটা ফ্লেক্স ডিরেকশনের কাজগুলো হলো এটা। আর মূল কথা হলো W3 স্কুলের উপরে ডিপেন্ড করে অল টাইম এসে থাকবেন না, কারণ W3 স্কুলে একটা বইয়ের মতো লেখা, ঠিক আছে? এখানে আপনার কমপ্লিটলি বুঝাই দেয় না। যাই হোক, যেটাই ক্লাস নিছে এটা সরাসরি দিয়ে দিছে আর কি, যেখানে ডিসপ্লে ফ্লেক্স দিলে এটা এগুলো মূলত এমন হয়ে যাচ্ছে। ফ্লেক্সের প্রপার্টি গুলো এখানে দেওয়া আছে, যেমন ফ্লেক্সের প্রপার্টির ভিতরে ফার্স্টে দেওয়া আছে ফ্লেক্স ডিরেকশন র‍্যাপ প্রপার্টি। আসলে আমরা ফ্লেক্স র‍্যাপটা একটু দেখি। ফ্লেক্স র‍্যাপের মূলত কাজ কি করাচ্ছে, আমরা এটা না রেখে সরাসরি এটাই রাখি। এখন ফ্লেক্স র‍্যাপ দেখে একটা কাজ করে এগুলা ডাবল কপি করে। এখন দেখেন আমাদের যে প্যারেন্ট এলিমেন্টটা ছিল, অর্থাৎ যে মাদার এলিমেন্ট, অর্থাৎ প্যারেন্ট যেটা ছিল সেটা হলো এই বক্সটা। এই বক্সটা ছিল প্যারেন্ট আর এগুলো ছিল চাইল্ড। এখন দেখেন এখানে যে প্যারেন্ট এলিমেন্টটা রয়েছে এটার বাইরে চলে যাচ্ছে হলো এই যে চাইল্ড গুলো আছে সেগুলো এর বাইরে চলে যাচ্ছে। এখন কোন সময় এটার বাইরে চলে গেলে এটা আসলে দেখতে খারাপ লাগে। ভাই কেউ কি কিছু বললেন? না না, কেউ কিছু বললো না, আপনি বলেন।
দেখ এখানে দেখো এটা হলো প্যারেন্ট এলিমেন্ট। এখন এই প্যারেন্ট এলিমেন্টটার চিলড্রেন এলিমেন্টটা যদি বের হয়ে চলে যায় তাহলে সেটা কিন্তু খারাপ দেখা যায়, ঠিক আছে? মনে করেন এটা খারাপ দেখা যায় কেন বললাম, কারণ যখন একটা কন্টেন্ট আপনি একটা ডিবের ভিতরে রাখতে যাচ্ছেন বাট ওটা যদি বাইরে চলে যায় তাহলে ওটা দেখতে কেমন লাগা যায়, এটা স্ট্যান্ডার্ড না। তো এটাকে হ্যান্ডেল করার জন্য আমাদের আছে কি, যেমন এখানে দেখালো কি যে দ্য ফ্লেক্স র‍্যাপ যে প্রপার্টিটা আছে ফ্লেক্স র‍্যাপটা ইউজ করা হয়। তো এই ফ্লেক্স র‍্যাপ এর ভিতরে অনেকগুলা এর অ্যাট্রিবিউট আছে, যেমন স্লাইডে আছে এখানে দেওয়া। এই যে এখানে দেখেন তিনটা প্রপার্টি আছে, অর্থাৎ এখানে কি কি আছে যে ফ্লেক্স র‍্যাপ যে প্রপার্টিটা আছে এটার ভ্যালু আছে হলো তিনটা। একটা হলো নো র‍্যাপ, মানে কোনো র‍্যাপ হবে না, এরপরে র‍্যাপ, আর একটা হলো র‍্যাপ রিভার্স। আর সব সময় মনে রাখবেন সিএসএস এর রিভার্স বলতে উল্টা বোঝায় আর কি, অবশ্যই রিভার্স এর বাংলা উল্টাই। যেমন ফ্লেক্স র‍্যাপ, এখন যদি আমি এখানে নো র‍্যাপ দিই দেখেন কোনো পরিবর্তন হয় না, মানে হলো এটা হলো একটা ডিফল্ট ভ্যালু। আর ডিফল্ট বলতে যারা বুঝতেছেন না তারা ডিফল্ট বলতে একেবারে সরাসরি অর্থাৎ যা ছিল তাই আর কি, ওটা মূলত এটা দিয়েই করা আর কি। এখন এটা যদি আমি দিয়ে দিই র‍্যাপ, এখন দেখেন কি হইলো, কি হয়েছে কেউ বলতে পারবেন? প্যারেন্টের বাইরে যায় নাই, ভিতরেই আছে। হ্যাঁ প্যারেন্টের বাইরে যায় নাই, মোটামুটি একদম ভেতরে আছে। তো সবগুলো প্যাডিং পেয়ে গেছে কেন? প্যাডিং এটা মাঝখানে পেয়ে গেছে, সবগুলোর মাঝখানে। এটার মাঝখানে কারণ এটা কিন্তু আপনি একটা কলাম দিয়ে দিয়েছিলেন, আর আমি আগে বলছি এটা হলো সিঙ্গেল, অর্থাৎ এই সম্পূর্ণ যে কলামটা ভেঙে ভেঙে এইভাবে চলে আসছে। কারণ আপনার ডিসপ্লে ফ্লেক্স বক্স সবসময় ওয়ান ডাইমেনশনাল, এই জন্য মাঝখানে চলে আসছে। যখন এরকম 2-3টা চলে আসবে তখন আপনি গ্রিড ইউজ করবেন। আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি যে এরকম যদি থাকে তো সেটা ভেতরে দিয়ে দেওয়ার জন্য। এই জন্য মাঝখানে মনে করেন মাঝখানে যেগুলো পাচ্ছে এগুলো আপনার এই ফ্লেক্স বক্সের কারণে ওইটাকে চাইলে হ্যান্ডেল করা যায়, দেখাচ্ছি। এখন যদি রিভার্স দিয়ে দিই দেখেন আগে এই যে ফ্লেক্স ফ্লো আছে। এখন দেখেন ফ্লেক্স ফ্লো বলতে এখানে বোঝানো হচ্ছে, মনে করেন আপনি চাচ্ছেন যে এই যে ফ্লেক্স ডিরেকশন, এই ফ্লেক্স ডিরেকশন আর এটা, এই দুইটাকে আমি একটু কমেন্ট করে দিচ্ছি। আমি কমেন্ট করে দিলাম, এই যে এই এসে চলে গেছে। এখন মনে করেন ফ্লেক্স ফ্লো এই প্রপার্টিটার দুইটা প্যারামিটার অর্থাৎ দুইটা ভ্যালু হবে। ফার্স্টের ভ্যালুটা হবে আপনি যে এটা কি কলাম করতে চান নাকি রো করতে চান। আমি তো মনে করেন জাস্ট এটা কলাম করতে চাচ্ছি, আমাদের ফার্স্ট ভ্যালু কমপ্লিট। সেকেন্ড ভ্যালুটা হবে আপনি এটা ডিরেকশনটা কি মানে সরি এটা র‍্যাপ কি চাচ্ছেন, নো র‍্যাপ চাচ্ছেন না র‍্যাপ চাচ্ছেন। যদি আমার এখানে র‍্যাপ দিয়ে দিই দেখেন আগের এখানে যে 2 লাইন কোড ছিল আমরা এই 2 লাইন কোডটাকে একটা সিঙ্গেল লাইনের ভিতরে নিয়ে চলে আসলাম। আমাদের আউটপুট কিন্তু সেম, অর্থাৎ এটা কি ফার্স্ট ভ্যালুটা হবে ফ্লেক্স ডিরেকশন, সেকেন্ড ভ্যালুটা হবে ফ্লেক্স র‍্যাপের ভ্যালুটা আর কি। তো এটা দুইটা একসাথে আর কি করা যায়। এখন আসেন জাস্টিফাই কন্টেন্ট, এই জিনিসটা নিয়ে আমাদের অনেক বেশি গন্ডগোল লাগে, আমরা ফ্লেক্স বক্স বাদে অন্য জায়গায় দিয়ে দিই। জাস্টিফাই কন্টেন্টের কাজগুলো আসলে আমরা একটু দেখে নিই। জাস্টিফাই কন্টেন্ট ভাইয়া আমার একটা হেল্প দরকার। হ্যাঁ ভাই বলেন। আমার পিসির হেডফোন যেটাই ইউজ করি মানে সাউন্ড অনেক কম পাচ্ছি, অনেক কম। হেডফোনে সাউন্ড কম পাচ্ছেন, ওটা হয়তো আপনার হেডফোনে প্রবলেম হতে পারে ভাই। না হেডফোন চেঞ্জ করছি, দুইটা ইউজ করছি, দোনোটাই সেম। তাহলে আপনি সেটিং এ গিয়ে আপনার সাউন্ড সেটিং এর ভিতরে যে হেডফোন ইসের ভিতর যাবেন, হেডফোনের ভিতর থেকে সাউন্ডটা বাড়িয়ে দিবেন। না ওটা নাই, ওটা করছি, ওটা হাই দেয়াই আছে। এটা সমাধান তাহলে ভাই আপাতত আমার জানা নাই, একটু খাটাখাটি করে দেখতে হবে। দেখি আমি যদি পারি দেখে আমি আপনাকে বলবো, ঠিক আছে? জাস্ট সার্চ দিন গুগলে না, আগে ইউটিউবে সার্চ দেন, ইউটিউবে না পাইলে এরপর গুগলে দিন, কারণ আমি এটাই সাজেস্ট করি ফার্স্টে ইউটিউবে সার্চ দিবেন, এরপরে যদি না পান গুগলে সার্চ দিবেন, কারণ গুগল থেকে বুঝে
আপনার ভেতরে ঢোকানোটা অনেক বেশি কষ্টকর, ঠিক আছে? যেমন দেখেন এই W3 স্কুলে কিন্তু আপনি যা চান, ঠিক আছে, আপনার যা যা লাগে একজন কমপ্লিট ওয়েব ডেভেলপার হইতে যা যা লাগে সবকিছু আছে। বাট যদি দেখে দেখে শিখতে পারতো তাহলে যারা চাইতেছে সবাই শিখে ফেলতো, আমাদের কোনো ট্রেনিং এর দরকার ছিল না। এই জন্য ভিডিও দেখলে আমাদের মাথায় ব্রেনে ভালো কাজ করতে পারে, ঠিক আছে? এটাই আর কি। বলছেন এটা একদম 100% এই জন্য আর কি সবসময় চেষ্টা করবেন একটা ভিডিও আগে দেখার, কারণ অনলাইনে রিসোর্সের কোনো অভাব নেই। আর স্যার তো দিয়ে দিছে অলরেডি, এই যে স্টেক ওভারফ্লো বা camcoder.com, এরপর আপনার আরো অনেক কিছু আছে আর কি, অনেকগুলো আছে যেখানে চাইলে অ্যাকাউন্ট খুলে আপনাদের কোনো প্রবলেম হলে এখানে লিখে দিতে পারলেন, আবার অটোমেটিক দেখা যাচ্ছে সার্চ দিলে দেখবেন আপনার ওই সমস্যার সমাধান আগেই কেউ দিয়ে দিছে। আচ্ছা, আমরা জাস্টিফাই কন্টেন্ট আমরা দেখতে চাচ্ছিলাম, এটা আরেকটা প্রপার্টি, অ্যানাদার প্রপার্টি, সেটা হলো জাস্টিফাই কন্টেন্ট। আমরা মনে করেন জাস্টিফাই কন্টেন্ট দিয়ে দেখি। জাস্টিফাই কন্টেন্ট মূলত আপনার হরাইজন্টাল, মানে সমান্তরাল ভাবে, ঠিক আছে, একদম ভূমি সমান্তরাল আর কি, ওইভাবে করে আপনার এই হরাইজন্টাল অ্যালাইনমেন্টটা করে। এটা কখনো আপনার ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট করবে না। যেমন হরাইজন্টাল অ্যালাইনমেন্টের জন্য মূলত আমরা জাস্টিফাই কন্টেন্ট ইউজ করব। যেমন এর দেখেন অনেকগুলো ভ্যালু আছে, ফ্লেক্স স্টার্ট আছে, ফ্লেক্স এন্ড আছে, তারপরে ফ্লেক্স সেন্টার আছে, স্পেস বিটুইন, স্পেস অ্যারাউন্ড আছে, যাই হোক অনেক কিছু আছে। এখন আমি ওখানে অনেকগুলো আছে, তো আমি জাস্ট অনেকগুলো কেটে দিয়ে কয়েকটা রাখতেছি। আলো আসছে? আলো এখন দেখেন জাস্টিফাই কন্টেন্ট যদি আমি স্টার্ট দিই, চলে গেছিল কি হয়ে গেছে, আমি কয়েকটা কেটে দিয়ে এরপরে দেখাচ্ছি। দেখেন জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট দেওয়ার কারণে এই প্রত্যেকটা চিলড্রেন শুরু হয়েছে কিন্তু একদম ফার্স্ট থেকে। এটা এই জন্য আমি লাস্টেরটাকে কেটে দিলাম যাতে বুঝতে পারেন। দেখেন এটা স্টার্ট দেওয়া মানে একদম ফার্স্ট থেকে, অর্থাৎ একদম সে থেকে শুরু হয়েছে, লেফট সাইড থেকে শুরু হয়েছে। আর সেম ভাবে আপনি যদি এটাতে এন্ড দিয়ে দেন, দেখেন এটা কিন্তু একদম শেষে চলে গেছে। এখানে স্টার্ট ছিল, এটা একদম এন্ডে চলে গেছে। দেখেন সেম ভাবে দেখেন অনেকগুলো প্রপার্টি আছে, আপনি যদি এখানে সেন্টার দিয়ে দিলাম তাহলে এটা কি হলো, একদম বামে ডানে সমান জায়গা আছে। তো সমান জায়গার ক্ষেত্রে দেখেন এরকম আছে। আরেকটা আছে হলো দেখেন স্পেস বিটুইন। স্পেস বিটুইন শব্দের অর্থ হলো এরকম যে আপনার ফার্স্ট চাইল্ড এবং লাস্ট চাইল্ডের ছাড়া ভেতরে যতগুলা কন্টেন্ট আছে সবগুলার ভেতরে সমান সমান মার্জিন পাবে, ঠিক আছে? স্পেস বিটুইন, আমি আবার বলছি যে স্পেস বিটুইনের অর্থ হলো ফার্স্ট চাইল্ড এবং লাস্ট চাইল্ডের লেফট রাইট ছাড়া এর মাঝখানে যতগুলা চাইল্ড থাকবে তার প্রত্যেকটা সমান পরিমাণ জায়গা মার্জিন দিবে আর কি। এটা হলো আপনার স্পেস বিটুইনের কাজ। এখানে স্পেস আরো তিনটা আছে আর কি, একটা আছে স্পেস বিটুইন, একটা আছে স্পেস অ্যারাউন্ড, আর একটা আছে ইভেন্ট। এখন দেখেন স্পেস অ্যারাউন্ড কি করলো, এই প্রত্যেকটা কন্টেন্টের বামে এবং ডানে সমান পরিমাণ মার্জিন সে রাখছে। দেখেন এখানে এতটুকু, মানে এখানে যদি আমি 1 ধরি তাহলে এখানে 1, আবার দেখেন এটার 1, এই 1 1 2 হয়ে গেছে। এইজন্য মাঝখানে বেশি ফাঁকা দেখা যাচ্ছে, লাস্টের সাইডে যদি আপনি এই দেখা যাচ্ছে এখানে একটু বেশি ফাঁকা, এখানে কম, একটা ভালো লাগতেছে, তাহলে আপনি চাইলে এখানে আরেকটা ইভেন্ট দিতে পারেন। স্পেস ইভেন্টলির অর্থ হলো যে আপনার প্রত্যেকটা চিলড্রেনের বামে এবং ডানে সমান পরিমাণ জায়গা ফাঁকা থাকবে। তাহলে আমাদের তিনটা শিখলাম। ফার্স্ট ওয়ান হলো স্পেস বিটুইন, যেটা ফার্স্ট চাইল্ড এবং লাস্ট চাইল্ড ছাড়া প্রত্যেকটার মাঝখানে সমান পরিমাণ জায়গা থাকবে। এরপরে স্পেস অ্যারাউন্ড, সেটা কি প্রত্যেকটারই বাম সাইড এবং ডান সাইডে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা ফাঁকা থাকবে। আর স্পেস ইভেন্টলি হলো যে বাম সাইড এবং ডান সাইডে সমান পরিমাণ জায়গা ফাঁকা থাকবে প্রত্যেকটা, এখানে ফার্স্ট সাইড লাস্ট সাইড সবগুলো যত কিছু আছে সবকিছু আর কি। এটা হলো আমাদের জাস্টিফাই কন্টেন্ট। এরপরে আছে অ্যালাইন আইটেম। এখন দেখেন এই অ্যালাইন আইটেম, এটা যেমন আমরা হরাইজন্টাল করছি,
এটা বামে যাবে না ডানে যাবে সেটা আমরা আগে চেক করছি। এখন দেখেন এই সেমটাকে যদি দেখেন এটা কিন্তু একদম উপরে আছে, বাট আমরা চাচ্ছি যে না আমি মাঝখানে রাখতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে এখন আরেকটা কথা আছে, এটা দুইভাবে করা যায়। অনেকে হয়তো বলবেন যে আমি পজিশন রিলেটিভ অ্যাবসলিউট দিয়ে করতে, দেখেন ওইখানে অনেক ভেজাল হয়। ফার্স্টে আপনাকে এটা রিলেটিভ ডিক্লেয়ার করা লাগবে, ওইটাতে অ্যাবসলিউট ডিক্লেয়ার করা লাগবে, টপ থেকে কমানো লাগবে, লেফট থেকে কমানো লাগবে, তার বটম থেকে কমানো হ্যালো, লাগবে, অনেক ভেজাল আছে। আপনারা কেউ কথা বলতেছেন না, শুনতেছেন না কিছু? জানি না ভাই, আমি তো বলে যাচ্ছি আমার মতো করে। ক্লাস তো হচ্ছে ভাই, শুনতেছি তো, কথা আমরা তো শোনা ভাই যাচ্ছে। সবাই শুনতেছি। এবার ইয়াসিন ভাইয়ের না সমস্যা হয়ে গেল। ইয়াসিন ভাই পরে আপনি তাহলে ভিডিওটা দেখে নিয়ে ক্লাসের আর কি করবেন, উনি চলে গেছে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, এটা তো ইসে অলরেডি লাইভেও আছে, ফেসবুক থেকে পাবেন বা ওইখান থেকেও পাবেন, সমস্যা নেই। স্যার তো রেকর্ড করতেছে বললো। যাই হোক, তাহলে আমাদের কোথায় ছিলাম? জাস্টিফাই কন্টেন্ট আমরা দেখে নিলাম যে জাস্টিফাই কন্টেন্টের মূলত কাজ কি। মানে জাস্টিফাই কন্টেন্ট মূলত কাজ করে হরাইজন্টাল অ্যালাইনমেন্টের কারণে, ঠিক আছে। এখন যদি আমরা চাই যে না আমি এখন চাচ্ছি কি ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, তো সেই ক্ষেত্রে ভার্টিক্যাল অ্যালাইনমেন্টের ক্ষেত্রে আমরা ইউজ করব অ্যালাইন আইটেম। যেমন দেখেন এই অ্যালাইন আইটেম, এটা হলো ভার্টিক্যাল অ্যালাইনমেন্টের কারণে। তো এই ভার্টিক্যাল অ্যালাইনমেন্টের অনেকগুলো ভ্যালু আছে ওই জাস্টিফাই কন্টেন্টের মতো। যেমন দেখেন এখানে ফ্লেক্স স্টার্ট, ফ্লেক্স এন্ড, সেন্টার, স্ট্রেস আর হলো বেস। তাহলে সবগুলো আমরা দেখে নিই কোনটা কি কি কেমন কি হবে। ফার্স্ট আইটেমটা আমাদের ছিল, এটা ওখানেও আছে, আপনারা চাইলে এখানেও দেখতে পারেন। এখানে দেখেন এখানেও আছে আর কি। যেমন এইখানে প্রপার্টিটা হলো দ্য অ্যালাইন আইটেম প্রপার্টি, এটা হলো ভার্টিক্যাল, ঠিক আছে। আমরা এখান থেকে তাহলে ফার্স্টে আমাদের আছে হলো ফ্লেক্স স্টার্ট। অ্যালাইন আইটেম দিব, তাহলে আমাদের ফার্স্টে দিব কোনটা? ফ্লেক্স স্টার্ট। যেমন আপনারা জেনারেলি নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করেন, ঠিক আছে, বাট মানে ফার্স্টের দিকে কোড পরবর্তীতে যে আপনাদেরকে বলছিলাম ব্র্যাকেটটা ইউজ করে নিতে, কারণ ব্র্যাকেটটা ইউজ করলে আপনাদের ওইখানে ভুলগুলা হলে এটা অটোমেটিক, ঠিক আছে। যেমন দেখেন আমি ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করছি, আমার এখানে কি কি আছে সেগুলো কিন্তু আমার এখানে দেখা দিচ্ছে। যেমন দেখেন এই যে ফার্স্ট টাইম যদি এটা দিয়ে দিই, অ্যালাইন আইটেমের পরে দেখেন আমার এখানে কতগুলো হইতে পারে, যেমন ইনহেরিট হইতে পারে, অটো হইতে পারে, মানে ডিসলাইক যেই হইতে পারে, ইয়াতে যেইটাকে যেই কোড বসবে বা যেই অ্যাট্রিবিউটে যা হ্যাঁ যা সব সাজেস্ট করে না। হ্যাঁ, সব সাজেস্ট করে, এটা সবকিছু সাজেস্ট করে না, শুধুমাত্র ওই ট্যাগ অনুযায়ী সাজেস্ট করে। হ্যাঁ মানে ট্যাগ অনুযায়ী আর কি, বুঝছি, ট্যাগের পরে। এটাই সুবিধা আর কি। আচ্ছা, এটা তো তাহলে অনেক। এটার নাম কি? এটা ভাই ভিএস কোড, ভিজুয়াল স্টুডিও কোড, এটা ফ্রি, চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তবে এটা ডাউনলোড করার ক্ষেত্রে আরেকটাই হলো, আপনারা ইউটিউব থেকে এর বেশ কিছু এক্সটেনশন আছে, এক্সটেনশনগুলো ডাউনলোড করে নিন, তাহলে ভালো হবে আর কি। যাই হোক, আমরা শুরু করি। ফার্স্টে ছিল আমাদের ফ্লেক্স স্টার্ট। দেখেন ফ্লেক্স স্টার্টে আমাদের কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না, কারণ কি এটা প্রথমেই ছিল, এজন্য এটা ফার্স্টে দেখাচ্ছে, কোনো পরিবর্তন নেই। বাট আমি যদি এখানে এন্ড দিয়ে দিই, দিলাম, ফার্স্টে চলে গেল। ও আরেকটা বিষয়, এখানে সরাসরি দেখেন লাইভ রিভিউ আমি কিন্তু সেভ করতেছি না, লেখার সাথে সাথে ব্র্যাকেটও হয়, সেম ব্র্যাকেটও হয়, মানে বারবার বারবার সেভ করা লাগবে না। যাই হোক, এখন তাহলে আমরা এন্ড স্টার্ট দেখলাম, এন্ড এন্ড দেওয়ার পরে একদম শেষে চলে গেল আর কি। তো সেক্ষেত্রে আরেকটা আছে সেন্টার। দেখেন এটা কিন্তু মিডিলে চলে গেছে, ঠিক আছে। তো আগে আমাদের কি করতে হতো? টপ দেওয়া লাগতো, লেফট দেওয়া লাগতো, অনেক কিছু দেওয়া লাগতো, বাট এখানে দেখেন জাস্ট একটা শুধু দিবেন আর যেটা দিতে চান, ঠিক আছে। এরপরে আরো কি কি আছে একটু দেখে আসি, চলো।
এটা যে স্যার যদি আগে বলে দিত তাহলে আমি আরো একটু প্রিপারেশন, কারণ প্রিপারেশন না ছাড়া আসলে ক্লাস না কষ্টকর, কারণ একসাথে মাথায় থাকে না তো। আর কাজ করতে করতে গেলে হয়তো ওই সময় মাথায় আসে। যাক, সেন্টার আছে, স্ক্র্যাচ আছে, আর বেস লাইন আছে। এই জন্য আমি বেস লাইন বলতে একদম ফার্স্টে ওই স্টার্টে যেমন ছিল না, স্টার্ট যদি আপনার এখানে কোনো মার্জিন থাকে তো মার্জিনটাও সে মানবে না, একদম উপরে চলে যাবে, ঠিক আছে? বাট ওই স্টার্ট বলতে মার্জিনের পরে আসবে। আরেকটা আছে স্ট্রেস আর কি, এটাও শুরু থেকে, অর্থাৎ তিনটারই সেম কাজ। একটা হলো স্টার্ট দিতে পারেন, ফ্লেক্স স্টার্ট দিলে কোনো পরিবর্তন হবে না, সেম ভাবে দেখেন বেস লাইন দিলেও মূলত এখানে কোনো পরিবর্তন হচ্ছে না, মানে এই কাজগুলো মূলত একদম সবগুলোই সেম আর কি। যাই হোক, এরপর প্রপার্টিতে আরো যাই, যেমন অ্যালাইন কন্টেন্ট আর কি। অবশ্য আগেই দেখাইছি, অ্যালাইন কন্টেন্ট হলো আপনার ওই সেম ভাবে কাজ করে। এর পরের গুলো আসলে এগুলো পরের গুলো একটু দেখে নিয়েন ভাই, ঠিক আছে? জাস্ট সেম সেম, আমি জাস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো একটু দেখাই দিচ্ছি। যেমন কোনো কিছু যদি সরাসরি মাঝখানে নিয়ে আসতে চান তাহলে ইউজ করতে হবে হলো এই যে অ্যালাইন আইটেম সেন্টার আর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। এখানে কি আছেন উনি? কে একজন নাকি বলছিল ডিপ নিয়ে, মানে ডিভিশন নিয়ে ইয়া করার জন্য, উনি নাই বোধহয় আজকে ক্লাসে। হ্যাঁ হ্যাঁ, এইটাই তো বললাম, ওইটার জন্যই বলতেছি। উনি যেটা বলছিল ওটা হলো আপনার ও গ্রিডের আচ্ছা কাজ। আচ্ছা আচ্ছা আচ্ছা। উনি যেটা ডিভিশনটাকে ভাগ করার জন্য, কারণ দেখেন ডিভিশন যে তিনটাই থাকবে বিষয়টা এরকম না, 6-7টাও থাকতে পারে। তো ওই ক্ষেত্রে ওটা হলো আপনার গ্রিডের। তো গ্রিড আসলে আজকে আচ্ছা আচ্ছা বুঝছি, আচ্ছা সমস্যা দেওয়াটা নেই। আসলে সম্ভব না, কারণ অনেক দেখেন ফ্লেক্সে এখন অনেক কিছু বাকি আছে। আসলে সেটাই। যেমন দেখেন এখানে সব বাদ বাকি মেইন যে কনসেপ্টটা এটা হলো এইগুলাই। এখন এখানে দেখেন কি করছে, আচ্ছা আমি জাস্ট ফার্স্টের থেকে একটু বলে যাই, কারণ এখন দেখা নিতে গেলে নামাজের সময় হয়ে গেছে, নামাজের একটা ব্রেক নেওয়া উচিত আসলে। স্যার তো মনে হয় লাইনে এখন নাই আপাতত। আছে স্যার, আমাদের কথা বলতে শুনতেছে, পাশেই আছে। আছি ইয়া সাহেব, আছি আমি কাছে আছি। আচ্ছা স্যার আসছি, আচ্ছা ঠিক আছে স্যার, আমরা নামাজের একটা ব্রেক নিয়ে নি তাহলে। হ্যাঁ হ্যাঁ, ফ্লেক্স বক্স দেখা হয়ে গেছে না? কমপ্লিট শেষ হয় না স্যার, তবে মেইন জিনিসগুলো দেখাই দিছি আর কি। ওকে ফাইন। এখন আসলে এগুলো সবগুলো দেখলেও ওই ওনাদের একটু দেখতে হবে তো, জাস্ট হ্যাঁ এটা বাকিরা একটু দেখে নেবেন, দেখে নিতে হবে। আসলে একদিনই সব শেষও পসিবল না। আর যাদের আগের বেসিক গুলা একটু প্রবলেম আছে, অর্থাৎ আগের যে জিনিসগুলা ওগুলা যদি বেসিক প্রবলেম থাকে আলটিমেটলি ওইটাও ঠিক করতে হবে, না করে এটা মাথায় থাকবে না।
যতটুকু হয়েছে ফাইন। এটা একটু ওনারা প্র্যাকটিস করুক। আর রিসোর্স দিয়ে দিয়েছেন না কিছু, ওই যে একটু হ্যাঁ স্যার আমি দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি, ইউটিউব ওটা একটু লিংক দিয়ে দিবেন। দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা মানে হয় কি, যদি সবার একটু ভালো আগ্রহ থাকে ওই আপনার ভিডিও গুলো দেখে 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 আস্তে আস্তে ইনশাআল্লাহ কভার করতে পারবে। হ্যাঁ স্যার, আমি যেগুলো দিব এগুলো একদম বেসিক দেখানো আর কি, একদম মানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবে। বুঝতে পারছি না, ঠিক আছে, ভালো আছে। তাহলে ইয়া দিয়ে দিন। আর তাহলে এখন নামাজের ব্রেক নিতে পারি আমরা? নামাজের ব্রেক নেন, নিয়ে আচ্ছা লিঙ্কগুলো ফেসবুকে একটু দিন। ওকে ভাই, ঠিক আছে। আচ্ছা তাহলে একটা ব্রেক নিয়ে নেন নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার, তাহলে কি আমি এসে লিখে দেব আসর ব্রেকটা যেভাবে আপনি লিখে দিতেন? আমি লিখে দিচ্ছি, সমস্যা নাই। ওকে স্যার, তাহলে আমি স্ক্রিনশট অফ করে দিচ্ছি। হ্যাঁ আমি লিখে দিচ্ছি। আর তানজিউলের কি অবস্থা, কতটুকু হইলো, কতগুলো হইছে? স্যার এরপরে তো স্যার আর কেউ মানে ওইরকম দেয় না, নামও জমা পড়ছে খুব অল্প, ধরেন 3-4টা নাম হবে। ঠিক আছে। স্যার যেগুলো পাইছে এগুলো কি সবগুলো আপনাকে দিয়ে দিব? হ্যাঁ, যে কটা পাইছেন ওই কটাই দেন আপাতত। আচ্ছা ঠিক আছে। তাহলে ব্রেক নিয়ে নেন। কতগুলো পাইছেন? হ্যাঁ, কতগুলো হইছে দেখেন তো।